ভগবানকে বলছে চোর, ভগবানকে বলছে লম্পট, ভগবানকে বলছে বেহায়া। কত বড় কথা দেখুন মা। আমরা বলতে পারবো ভগবানকে গালিগালাজ দিতে পারবো? পারবো না। তাহলে গোপীরা কত বড় ভক্ত দেখুন, ভগবানকে গালি দিচ্ছে। ভগবান নিজে মুখে বলেছে যে মুনির মুখে বেদ বাক্যের থেকেও কোনো ব্রজ ললনা যদি আমাকে ভালোবেসে গালিগালাজ করে, সেই মুনির বেদ বাক্যের থেকেও আমার মধুর থেকে মধুরতম লাগে। আহারে, তাই আজকের প্রথমে ঝগড়া করেছে, এবার ভগবানের চরণ পাবার জন্য সবাই মিলেই অঝোর নয়নে ভগবানের কাছে প্রার্থনা করছেন। কেমন ভাবে? কালাচাঁদ ও কালাচাঁদ দাও দাও বসন ফিরায় দাও বসন ফিরায় দাও মরে। বচন ফিরায় মরে, বচন ফিরায় মরে। আমরা কুলবতী নারী, আমাদের গৃহে আছে শাশুড়ি। আমরা কুলবতী নারী, গৃহে আছে শাশুড়ি। বস্ত্রহীনা হয়ে মোরা, বস্ত্রহীনা হয়ে মোরা, বিভৎসনা হয়ে মোরা, বিবচনা হয়ে মোরা। কেমনে ফিরি ঘরে। দাও দাও বসন ফিরায় দাও মরে। বচন ফিরায় মরে। দিয়ে দাও বধূ আমাদের বসন। ও কালাচাঁদ বচন ফিরায় মরে, বচন ফিরায় মরে। নিতাই গৌর হরি বল হরি বল। দিয়ে দাও বধূ, দিয়ে দাও আমাদের বসন, ফিরাই দাও আমাদের বসন। দিয়ে দাও বধূ। দেখছো আমরা কেমন ভাবে বিভৎস হয়ে দাঁড়িয়ে আছি। দিয়ে দাও, দিয়ে দাও বধূ আমাদের বসন, ফিরাই দাও আমাদের বসন, দিয়ে দাও আমাদের বসন প্রভু। ভগবান বলছে, হে ব্রজ গোপীরাম, আমি তো তোমাদের বসন দেব না বলছি না। আমি তো তোমাদের কার কোনটা বসন চিনি না। তাই তোমাদের যার যেটা বসন সুন্দর করে এখান থেকে বেছে নিয়ে যাও। ব্রজগোপীরা বলছে, দেখছো আমরা কেমন বিভৎস রূপে দাঁড়িয়ে আছি, আমরা কেমন করে যাব প্রভু তোমার কাছে। তাই সবাই মিলে ভগবানের কাছে যাচ্ছে। কেউ বা গোপন অঙ্গ চাপা দিয়েছে, কেউ বা একটি বাহু ঊর্ধ্বে করে এইভাবে ভগবানের কাছে যাচ্ছে। ভগবান দূর থেকে হুঙ্কার দিলেন, স্তব্ধ হও, স্তব্ধ হও, স্তব্ধ হও। হে ব্রজগোপী, তোমরা জানো না আমার কাছে আসতে হলে 16 আনাই দান করতে হবে। এই জন্যেই বলে তোমরা ব্রজের মাথা মোটা গোয়ালিনী, তোমাদের মাথায় কিচ্ছু নেই। এই কিছুক্ষণ আগে তোমরা মা কাত্যায়নীর ব্রত করলে কেন? না তোমরা নাকি আমাকে পতিরূপে লাভ করতে চাও। তাহলে নিজের পতির কাছে আসবে তো লজ্জা কিসের? এসো
আগে আমার কাছে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করো। তাই সবাই মিলে তাদের কি হলো মা, চৈতন্য হলো, তাই তো এই বুঝো গোপী। চল চল, সত্যিই তো কালাচাঁদ ঠিক কথাই তো বলেছে। আমরা তো একটু আগেই মা কাত্তায়নের কাছে প্রার্থনা করলাম ভগবানকে যেন আমরা স্বামী রূপে পাই। তাহলে নিজের স্বামীর কাছে যাব, লজ্জা কিসের? চল চল, এই বলে সবাই মিলে দুটি বাহু তুলে ভগবানের কাছে যাচ্ছে। আমরাও যাব সবাই মিলে, কেমন? আমরা দু হাতে তুলে বলব কৃষ্ণ না, ওগো পূর্ণ হবে সকলে মনস্কার। নির্দ্বিধায় বাহু তুলে একেবারে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, একবারে হরি বলে রাধে। তালে তালে সবাই মিলে হরি হরি বল। সবাই মিলে দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি উদ্ধার হইল এই মহানামে। হরি হরি বল। এই হরি নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে। একবার জোরসে উলু ধরি হরি হরি বল। এই মহানাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে। আরে এই হরি নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে। এই মহানাম ছড়িয়ে দেব সকল গ্রামে। না শহরে গিয়ে, ওই না শহরে গিয়ে
কৃষ্ণ মধু কৃষ্ণ নামে মজেছিলেন গৌরাঙ্গিকা ভক্ত বিন্দু সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান না শহরে গিয়ে ওই না শহরে গিয়ে গাইব কৃষ্ণ না হবে শেখাবেন না মনোধাম শহর গিয়ে ওই না শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে बोल बोलो राधा रानी की बोली वृंदावन धाम की निदाई गौरी प्रेमानंद हरि बोल হরি বল হরি বল হরি বল রাধারানী বিশুভন রজনন্দিনী তুমি সেজে যা ওগো রাধারানী তুমি অপরূপ সাজে সেজে যাও সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজা অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে রাধারানী ও রাধা বিনোদিনী আজ নিশিতে ও গো আজ নিশিতে ও গো সমাসিনী অপরূপ সাজে সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে সাজু সাজু রাই তোমারে সাজাই অপরূপ সাজে মনের মতো সাজো
রাধা রানী ও গো রাধা রানী সাজো সাজো রায় তোমারে সাজাই অপরূপ সাজে সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে শঙ্খ ধ্বনি দাও তোমরা উদু ধ্বনি দাও শঙ্খ ধ্বনি দাও তোমরা উদু ধ্বনি দাও শঙ্খ ধ্বনি দাও তোমরা উদু ধ্বনি দাও অগ্নি শীতে সমাসিবে অপরূপ সাজে পরাদিনী শীতে আবার অগ্নি শীতে সমাসিবে অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে তুমি আলতা পরগো তুমি সিঁদুর পরগো তুমি আলতা পরগো তুমি সিঁদুর পরগো মাথায় ওড়না দাগো মাথায় ওড়না দাগো ফুলের মুঠো বড় সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে ও গোরা ধরণী ও গো রাধা বিনোদিনী ও গো রাজনন্দিনী আবার অগ্নি শীতে সমাসিবে অপরূপ সাজে আর অদিনী শীতে আবার অদিনী শীতে সমাসিবে অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে শঙ্খ ধ্বনি দাও তোমরা উদু ধ্বনি দাও শঙ্খ ধ্বনি দাও তোমরা উদু ধ্বনি দাও অগ্নি শীতে সমাসিবে অপরূপ সাজে আবার অগ্নি শীতে সমাসিবে অপরূপ সাজে সাজো সাজো রায় তোমারে সাজাই অপরূপ সাজে সাজো সাজো রায় তোমারে সাজাই অপরূপ সাজে অপরূপ সাজে একবার সাজো সাজো রায় তোমারে সাজাই অপরূপ সাজে অগ্নি শীতে সমাসিবে অগ্নি শীতে ও গো রাধা বিনোদিনী ও গো রাজনন্দিনী
আবার আজ নিশীতে সমাধিবে অপরূপ সাজে সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ সাজে সাজো সাজো রাই তোমারে সাজাই অপরূপ জনিতাই জয় রাধে। নাচবো নাচবো আচ্ছা দিদি ভাই গান গাইলে আমরা নাচবো নাচবো। জয় রাধে। হরে কৃষ্ণ জয় রাধে। আচ্ছা আমি একটা ভজন গাইছি, সবাই মিলে নৃত্য করুন। জয় রাধে, কই উঠে পড়ুন দেখি। জয় রাধে, হরে কৃষ্ণ, সবাই মিলে রাধে। জয় রাধে, সবাই সবাই। বৃন্দাবনে ফুল ফুটেছে, ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে ফুল ফুলেতে কৃষ্ণ আছে, আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সবাই মিলে ফুল ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ওরে হলুদানি হলুদানি। করে করতালি সবাই মিলে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে যাবো তোরা, লাল ফুলেতে কৃষ্ণ আছে, সাদা ফুলে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে যাবো তোরা, লাল ফুলেতে কৃষ্ণ আছে, সাদা ফুলে রাধা। আর ও ললিতা ও বিশাখা দেখে যাবো তোরা, লাল ফুলেতে কৃষ্ণ আছে, সাদা ফুলে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে যাবো তোরা, লাল ফুলেতে কৃষ্ণ আছে, সাদা ফুলে রাধা। আর ও ভ্রমরি ও ভ্রমরা দেখে যাবো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে,
ভোলা বাবা ওর ফুলেতে ভিজো আছে ওর ফুলেতে রাধা अरे कारी कमरी वाला मेरा यार है, अरे मेरा मन तो मोहन तो दिलदार है। होड़ी होड़ी वाह। कारे कुंडी वाला तेरा है मेरा मन तो बहुत दिलदार है कारी कमरी वाला मेरा यार है, मेरा मन तो मोहन तो दिलदार है। कारे कुंडी वाला तेरा है मेरा मन तो बहुत दिलदार है होड़ी होड़ी वाह। माया उलुध्वनि उलुध्वनि ए मेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरा भरोसा छोड़ के मैंने अब तो ये सागम। ए मेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरा भरोसा छोड़ के मैंने अब तो ये सागम। मुश्किल मुश्किल अब तो जीना है तो मरना है, मुश्किल अब तो जीना है तो मरना है। मेरा मन तो बहुत दिलदार है कारे कुंडी वाला तेरा है मेरा मन तो बहुत दिलदार है कारे कुंडी वाला तेरा है निदाई गौड़ हरिवाल हरिवाल हरिवाल। कारे कुंडी वाला तेरा है मेरा मन तो बहुत दिलदार है बोलो बोलो राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय वृंदावन धाम की जय निताई गौर प्रेमानंदे हरि। हरि बोल हरि बोल हरि बोल এবার দেখুন মা, সবাই মিলে যেই না বাহু তুলে ভগবানের কাছে গেল, ভগবান বলল বলো তোমরা কি চাও ব্রজগোপী। তাই সবাই মিলে বলছে দয়াময়, আমরা আজকে তোমার কাছে ধন চাই না, জন চাই না, রূপ চাই না, ঐশ্বর্য চাই না, আমরা কেবল একটি রজনীর জন্য তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। বেশ, তবে আজ নয় ব্রজগোপী, আগত শারদীয়া পূর্ণিমা রজনীতে তোমাদের নিজ নিজ মনোবাসনা আমি পূরণ করব। কথা দিলাম ওই বৃন্দাবনে আমি বংশীর ধ্বনি করব, তোমরা সকলে বংশীর ধ্বনি শ্রবণ করে ওই বৃন্দাবনে আসবেই, আমি তোমাদের নিয়ে করব রাসলীলা। শুধু এক যুগে না মা, কয়েক যুগ প্রতিশ্রুতি দিয়েছিল। 3 ধরনের ব্রজগোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিল। সাধন সিদ্ধা গোপী, শুনে নিন ভালো করে, কৃপা সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী। এই 3 ধরনের ব্রজগোপী নিয়েই ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিল। সাধন সিদ্ধা গোপী কারা না, যারা সাধনা করে ভগবানকে লাভ করেছিল। ওই ত্রেতা যুগে বাল্যখিল্য মুনি যারা সাধনা করে ভগবানকে লাভ করলো, তারা হলো সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা, আজকে যারা কাত্যায়নীর ব্রত করে ভগবানের চরণটা পেল, এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা, নিত্য সিদ্ধা গোপী হলো বিশাখা, ললিতা, চম্পক রেখা, ইন্দু রেখা, এরা সবাই হলো নিত্য সিদ্ধা গোপী। এরা বৃন্দাবনে নিতই নিতই ভগবানের সঙ্গে লীলা বিলাস করতেন, তাই এরা হলো নিত্য সিদ্ধা গোপী। 3 ধরনের ব্রজগোপী নিয়ে করেছিলেন রাসলীলা। আজকে সেই শারদীয়া পূর্ণিমা রজনী, আজকের সেই প্রতিশ্রুতি রজনী, ভগবান আজকের সবার মনোবাসনা পূরণ করবেই, বৃন্দাবনে যাবেন। কিন্তু কেমন করে যাবেন? তিনি তো আজকের মায়ের কাছে আবদ্ধ গো। সুন্দর করে মা যশোমতী বলছে, এই গোপাল বলো বলো চলে আয় বাবা, তোকে ঘুম পাড়িয়ে দিই। আমার হাতে অনেক কাজ বাবা, আয়। না মা, আমার এখন ঘুম পাচ্ছে না। আরে আরে, ঘুম পাচ্ছে না বললে হবে?
চলে আয় বাবা, সুন্দর করে ঘুম পাড়িয়ে দি। আয় তাহলে বাবা। তুমি একটা গান করো। আবার গান গাইতে হবে? এমন দুষ্টু ছেলে হয়েছে, একটা কথা শোনে না। বেশ, তাহলে ঘুমিয়ে পড় গোপাল। সুন্দর করে কোলে নিয়েই মা যশোমতী ঘুম পাড়ানি গান গাইছে। তা ঘুম পাড়ানি গানটা কি গাইবো? আপনারা ঘুমিয়ে পড়বেন না তো? রাধে, সুন্দর করে ঘুম পাড়ানি গান গাইছি গোপাল ঘুমানোর জন্য। কেমন করে গাইছি? কেমন আকাশ ঘুমা, বাতাস ঘুমা, ঘুমাই রাতে তারা, ও গো আমার কোলে মানিক ঘুমা, ঘুমাই চাঁদের কণা, ঘুমাই চাঁদের কণা। দেখো আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা, আমার কোলে মানি ঘুমায়, ঘুমায় চাঁদের কণা। দুষ্টুমি করিস না বাবা, ঘুমিয়ে পড়। কেমন আকাশ ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার কোলে মানিক ঘুমায়, ঘুমায় চাঁদের কণা, ঘুমায় চাঁদের কণা। দেখো আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা, আমার কোলে মানি ঘুমায়, ঘুমায় চাঁদের কণা, ঘুমায় চাঁদের কণা। কেমন ঘুম লেগেছে সোনার চোখে, ঘুমে রানী এলো, ঘুমিয়ে পড়ে সোনায় আমার সোনার পালঙ্কেতে। ঘুম লেগেছে সোনার চোখে, ঘুমে রানী এলো, ঘুমিয়ে পড়ে সোনায় আমার সোনার পালঙ্কেতে। কেমন আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার কোলে মানিক ঘুমায়, ঘুমায় চাঁদের কণা, ঘুমায় চাঁদের কণা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা, আমার কোলে মানি ঘুমায়, ঘুমায় চাঁদের কণা, ঘুমায় চাঁদের কণা। আয় 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 ঘুমায়, 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 আয় 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 ঘুমায়। আয় 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 ঘুমায়, আয় 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 ঘুমায়। ওমা দেখুন, মা যশোমতী গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যেই না বাবা ঘুমিয়ে পড়েছে, এদিকে ছোট্ট গোপাল মা যোগমায়াকে আশ্রয় করলেন। মা যোগমায়া এসে বললেন, বলো বলো প্রভু, আমাকে কি করতে হবে? ভগবান বললেন, আমার মতো ছোট্ট গোপাল সেজে মায়ের কাছে শয়নে থাকো, আর আমি চলে যাব মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন। সেখানে আমি ব্রজগোপীদের কথা দিয়েছি, আজকে তাদের নিয়ে আমি করব রাসলীলা। তাই মা যোগমায়া মায়ের কাছে শয়নে রইলেন, আর ভগবান কৃষ্ণচন্দ্র মোহন মুরলী করে লয়ে চলেছেন বৃন্দাবনের পথে। কেমনভাবেই
শারদ চন্দ্র চন্দ্র পবন মনিদ বন্ধ বিপিনে ভরল কুসুম গণে ধরে গণে ধরে গণে ধরে গণে ধরে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ওই মত্ত আবারে মত্ত মধু পরম ভরলি রে মত্ত মধু পারো পারলি রে মত্ত মধু পরম ভরলি রে মত্ত মধু পারো নিতাই গৌর হরি বল হরি বল মধু পারো পারলি রে মত্ত মধু পারো পারলি রে আরে দেখো দেখো মাতালে ভোমরা গুনে গুনে করে দেখো দেখো মোরা গুনগুন গাই কেমন মাতালে ভোমরা গুনে গুনে করে মাতাল ভোমরা গুনগুন গাই কেমন ফুলের মধু পান করে বারে লাগি মাতালে ভোমরা গুনে গুনে করে ফুলের মধু পান করবার লাগে মাতাল ভোমরা গুনগুন করে কেমন মাতালে ভোমরা গুনে গুনে করে মাতাল ভোমরা গুনগুন করে মাতাল ভোমরা গুনগুন করে ওমা আজকে 6 ঋতুর ফুল একদিনেই ফুটেছে আর ভ্রমরদয় ফুলের চারপাশে গুনগুন গুনগুন করে ধ্বনি করছে ফুলগুলো বলছে আহারে হে ভ্রমরদয় আজকে তোমরা আমাদের ছোঁয় না আজকের আমরা বড় আশা করে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবার জন্য আর এই ভ্রমরদয় কী করছে তারা ফুলে না বসে ফুলের চারপাশে কেমন করে প্রতিধ্বনি করছে তারা গুনগুনে গুনগুন তারা গুনগুনে গুনে 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 করে গুনগুন 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 ফুলুর ধ্বনি গুনে 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 করে গুনগুন 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 করে গুনগুন 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 করে গুনগুন 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 করে গুনগুন প্রতিধ্বনি করছে আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ওই ব্রজ ললনাদের প্রতিশ্রুতি রজনী পালন করবার জন্য কেমন করে চলেছে হের তোরা দীপ ওই ছন ভাতি রাতি ওই চলো ভাতি হের তোরা দীপ ওই ছন ভাতি রাতি ওই চলো ভাতি আর শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 রাতি ওই চলো ভাতি রাতি ওই চলো ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 যেমন ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি রাধে রাধে তাই আজকের প্রতিশ্রুতি রজনী পালন করবার জন্য প্রতিশ্রুত ভগবান সুন্দর করে রজনী দর্শন করে বৃন্দাবনে চলেছে মা জয় রাধেই আর এদিকে বৃন্দাবনে গিয়ে সুন্দর করে যেই না বংশীর ধ্বনি করেছে হ্যার তোরা তিম ওই ছন ভাতি তোরা
কথা মুরলি গান পঞ্চম আবার কুলবতী চিত চরণী রে হরি হরি বল কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত নিতাই গৌর হরি বল হরি বল কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে হরে আজ শ্রীমতী রাধারানী আমার যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে মা সুন্দর করে সেজেই আজকে বৃন্দাবনের পথে চলেছি। কেমন করে চলেছি ও মা? আজকের এক একটি গোপী এক একটি ভাব দর্শন করাবে, সেই ভাব দর্শন করে বলতে হবে এটা কোন ভাব। কেমন সুন্দর করে লক্ষ্য করুন, আজকের ব্রজগোপীরা যেমন ভাবে ছিল তেমন ভাবেই চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। একটু লক্ষ্য করবেন কেমন, আমার দাদা ভাইরা একটা দল আর আমার দিদি ভাই মায়ের একটা দল। সুন্দর করে লক্ষ্য করুন এই ব্রজগোপী কি করছে। মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি করছে এই ব্রজগোপী? দিদি ভাই কি করছে? আরে আরে কি করছে এই ব্রজগোপী? কথা বলতে হবে। কি করছে আপনাদের এইদিকে করে না? হরি বল। আরে কি ভাব দর্শন করলে? কি করছে এই ব্রজগোপী বলতে হবে। কি করছে? খেলা করছে? হ্যাঁ বলতে হবে তো, জোরে জোরে জোরে। আপনাদের এখানে গরু নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে গোবর সুন্দর করে মেখে কি ঘুঁটে বানাচ্ছে না, যেটাকে আঞ্চলিক ভাষায় কি বলে, ঘুঁটে চাবড়া দিচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার দেখুন আমার দাদা ভাইদের বাবাদের প্রশ্ন কেমন সুন্দর করে দর্শন করে বলতে হবে। কেমন ভালো করে দর্শন করুন। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি কি করছি ব্রজগোপী? হ্যাঁ না না হলো না, ভালো করে বলতে হবে। কি করছে? হ্যাঁ দুগ্ধ দহন করছে। রাধে দেখুন বাবু ঠিক বলেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এটাই শেষ প্রশ্ন, সুন্দর করে উত্তর দিন। মায়েদের প্রশ্ন আর অত সময় দেওয়া হবে না। যদি এই বাবু বলে দেয়, দাদা ভাইরা বলে দেয়, এরাই জিতে যাবে। উলুর ধ্বনি করতে হবে তো, উলুর ধ্বনি দিলে তারপরে তো মনে পড়বে। উলুর ধ্বনি করুন।
বলুন এটা কি করছে এরা? ঘোল ঘোল বাবা রাধে মাখন তুলছে। হ্যাঁ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এইভাবে সবাই মিলে চলেছে বৃন্দাবনের পথে। কেমন ভাবে চলেছে? ওই কারা কারা বৃন্দাবনে যাবেন একবার দেখি। বলে বলে রাধা রানী কি, রাধা রানী কি। রাধে সবাই মিলে উলুধ্বনি করুন, তারপরে গাইব। একটু উলুধ্বনি জোরসে, জোরসে উলুধ্বনি। মেরা মনে পানেছি বলে ও গৌরী বৃন্দাবনে যাও, বলি রাধা রানী কি জয়। ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, মে রাধে রাধে গাও, শাম শাম গাও। মেরা মনে পাঞ্ছি বলে রাধে রাধে, মেরা মনে পাঞ্ছি বলে উড়ে বৃন্দাবনে যাও। করতালি কোথা? ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শাম শাম গাও, রাধে রাধে গাও, শাম শাম গাও। উলুর ধ্বনি। রাধে 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 গাও, শাম শাম গাও, রাধে রাধে গাও, শাম শাম গাও। বৃন্দাবন কি মহিমা প্যারি, বৃন্দাবন কি মহিমা প্যারি, कोई ना जाने। प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने। ओ आ वृंदावन के महिमा प्यारी कोई ना जाने। प्रेम नजरिया मन मोहन की सब पहचाने। ओ अरे ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, मन की तपन बुझाओ। बोली वृंदावन धाम की जय। ब्रज की लता पताओ। राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। আমার মনে পাখিটা বলে, কি বলে? আমার মনে পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ?
রাধে রাধে আরে বৃন্দাবনে গিয়ে আমরা রাধে রাধে গাইবো রাধে রাধে গাইবো সামনে সামনে বলবো রাধে রাধে গাইবো সামনে সামনে বলবো রাধে 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 বল শাম 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 বল রাধে রাধে ভজলে মনুয়া দুঃখ মিট जाएगी राधा नाम का सुन का कहना धरे आऊंगी राधे राधे भजले मनुआ दुःख मिट जाएगी राधा नाम का सुन का कहना धरे आऊंगी राधा संग नाचे साबरिया राधा संग नाचे साबरिया दर्शन करके आओ बोलिए राधा रानी की जय ब्रज की लता पताई राधे राधे गाओ राधे राधे हरि हरि शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ निताई गौर हरि बोल हरि बोल हरि बोल राधे राधे गाओ शाम शाम गाओ রাধে এইভাবে সবাই মিলে বৃন্দাবনের পথে চলেছে কেমন ভাবে যাচ্ছে বিছড়ি গে হনি জয়ী দেহ বিছড়ি দেহ নিজয়ী দেহ বিছড়ি গে হনি জয়ী দেহ বিছড়ি দেহ নিজয়ী দেহ এক নয়নে কাজল দেহ রে আহারে বিছড়ি দেহ নিজয়ী দেহ বিছড়ি দেহ একটি নয়নে কাজল দেহ রে আহারে বাহে রঞ্জিত কঙ্কন এক মায়ের রঞ্জিত কঙ্কনে গো বাহে রঞ্জিত কঙ্কন এক মায়ের রঞ্জিত কঙ্কনে গো হায় 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 আবার এহে গো কুহনে ডলম দলনে এহে কে কুণ্ডল দলনি রে আবার এহে গো কুহনে ডলম দলনে রে এহে কে কুণ্ডল দলনি রে আবার কে কুণ্ডল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কে কুণ্ডল দলনি রে ওমা শ্রীমতী রাধারানীও সেজেছে কেমন সাজ হয়েছে রাধে ওমা দেখুন আমরা চিরুনি দিয়ে কি করি হ্যাঁ মুখ দেখে চিরুনি দিয়ে মুখ দেখি আর আয়না দিয়ে কি করি হ্যাঁ মাথা আজরাই বুঝতে পারছো এদের কথা যদি নেন একবার সব গন্ডগোল হয়ে যাবে এরা গন্ডগোলের লোক হ্যাঁ চিরুনি দিয়ে আমরা মুখ দেখি চুল আঁচড়ায় আর আয়না দিয়ে মুখ দেখি আজ শ্রীমতী রাধারানী দেখুন কত সুন্দর সাজে সেজেছে কেমন ভাবে সেজেছে ওগোরাই সাজে মুরলি বাজে আজ না পড়িল উলো সাজে মুরলি বাজে না পড়িল ওগোরাই সাজে মুরলি বাজে না পড়িল উল নিতাই গৌর উলু ধনি হরি হরি বল। মায়েরা উলুদানি উলুদানি ওইনা চরণে উলুর ধ্বনি একটু দিন সবাই মিলে চরণে আলতা পরে
ভাগবতী কি করছে বুঝতে পারছে না। চিরুনি দিয়ে কি করবে বললেন? চুল আঁচড়ায়। আর আয়না দিয়ে মুখ দেখেন শ্রীমতী রাধারানী কি করছে? আজ মুকুরে আচরে রাহাই বাঁধে কে শোভা, মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা, মুকুরে আচরে রাহাই বাঁধে কে শোভা। মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা। ও মা, আর কি করছে? ফুলের মালা কোথা পরে? গলায়। ফুলের মালা গলায় পরে। দেখবেন ঠাকুরের গলায় মালা আছে, আমিও সুন্দর করে মালা পরেছি। এই দাদা ভাই যখন বিয়ে করতে গিয়েছিল তখনও কিন্তু গলায় মালা পরেছিল। শ্রীমতী রাধারানী কোথায় পড়েছে? আবার পাহে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আবার পাহে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। রাধারানী সেজে হরি হরি বল। আবার পাহে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। হায় হায় সবই উল্টা গতি, সবই উল্টা গতি, সবই উল্টা গতি। সবই উল্টা গতি, ওই মুরলীর ধ্বনি শ্রবণে করে সবই উল্টা গতি। ওই মুরলী ধ্বনি শ্রবণ করে সবই উল্টা গতি। ওই শ্যাম দর্শনের লাগি সবই উল্টা গতি। শ্যামদল চলে যাবে সবই উল্টা গতি। ওই শ্যামদর ওই মুরলী ধ্বনি শ্রবণ করে সবই উল্টা গতি, হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। সবই উল্টা গতি। ধ্বনি শ্রবণ করে সবই উল্টা গতি, ধ্বনি শ্রবণ করে সবই উল্টা গতি। সবই উল্টা গতি, সবই উল্টা গতি, সবই উল্টা গতি। আজকের দিদির এই গান এবং সঙ্গীতে সন্তুষ্ট হয়ে আমাদের 14 মাদল কমিটির অন্যতম সদস্য সুকুমার মাঝি মহাশয় ওনাকে 100টি টাকা পুরস্কৃত করছেন। পাতিবনিয়ায় বাড়ি দিলীপ কুমার দাস মহাশয়, তিনি 50টি টাকা দিদিকে পুরস্কৃত করলেন। মুরলী ধ্বনি শ্রবণ করে সবই উল্টা গতি, মুরলী ধ্বনি শ্রবণ করে সবই উল্টা গতি। ওই সবই উল্টা গতি, সবই উল্টা গতি, সবই উল্টা গতি। ওমা দেখুন কেমন ভাবে সেজেছে, তাহলে দেখুন। আচ্ছা মা বলুন তো আলতা কোথায় পড়ে? এই আসতে আলতা চোখে পড়ে? কোথায় পড়ে? পায়ে পড়ে। হ্যাঁ দিদিভাই বলছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, ঠোঁটটাই শুধু নড়ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন তোমার কাজল কোথায় পড়ে? কাজল পায়ে পড়ে। কাজল চোখে পড়ে। রাধে শ্রীমতী রাধারানী কোথায় পড়েছে? আজ চরণে দিল কাজল নয়নে আলো তার, চরণে দিল কাজল নয়নে আলো তার, চরণে দিল কাজল নয়নে আলো তার। উলুর ধ্বনি হরে হরে বল। রাধারানী চরণে দিল কিছু ভদ্রাজ নন্দিনী, চরণে দিল হরে হরে বল। আবার চরণে দিল কাজল নয়নে আলো তার, আবার হিয়ার মাঝারে রাখি বঙ্গরাজের পাতা। হিয়ারো মাঝারে রাখে বঙ্গরাজের পাতা। আচ্ছা এই যে বলছে হিয়ারো মাঝারে রাখি বঙ্গরাজের পাতা,
এই বঙ্করাজের পাতাটা কি জানা আছে মা? দাদা ভাই বাবারা জানেন বঙ্করাজের পাতাটা কি? এটা খায় না মাথায় দেয়? কি পাতা? কচু পাতা, ভালো করে ভাত দিয়ে খাওয়া হয়। বঙ্করাজের পাতা মানে কচু পাতা? দিদি ভাইরা জানে কি পাতা? দিদি ভাই কি এত কথা বলছে, আসল কথা না বলে? রাধে দেখুন, আমি একটু বলে দিচ্ছি, সুন্দর করে বেটে হাতে লাগায় মেহেন্দি পাতা। আগেকার দিনে কি করতো, ওই পাতা তুলে সুন্দর করে বেটে হাতে লাগাতো না, কিন্তু এখন করে আমরা লাগাই আর হাতে ওই রকম করে লাগাই না। কেন? ওতে ভালো ডিজাইন হয় না। এখন রেডিমেড কিনতে পাওয়া যায় না, তাতে কিন্তু সুন্দর ডিজাইন হয় না? কোথায় করি মেহেন্দি? আমরা হাতে করি। শ্রীমতী রাধারানী কোথায় করেছি? সুন্দর করে হৃদয় মাঝে ভগবানের নামটা লিখে নিয়েছে। আচ্ছা, এই যে পদকর্তা কলম দিলেন, যে শ্রীমতী রাধারানী চরণে দিল কাজল নয়নে আলতা, সত্যিই কি শ্রীমতী রাধারানী চরণে কাজল পড়েছিল আর নয়নে আলতা? ভুলেও যেন রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজকের আমার কথা শুনে গিয়ে নয়নে আলতা লাগাবেন না, তাহলে যদিও বা দেখতে পাচ্ছেন সারা জীবনের মতো। হরে কৃষ্ণ, চোখ বাবাজি হরিবোল হয়ে যাবে। হ্যাঁ রাধে, তাহলে জানতে হবে শ্রীমতী রাধারানী কোন কাজল চরণে পড়েছিল আর কোন আলতা নয়নে পড়েছিল। শ্রীমতী রাধারানী আমাদের মতো নয়, সে ভগবানকে এতটা ভালোবাসতো, সে ঘরে বাইরে ভিতরে সবময় রাধাময়, কি রাধারানী কৃষ্ণময় ভুবন দেখতে পেত। তাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তার নয়নে জগল রাঙা হয়ে গিয়েছিল। তাই তো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, আহারে শ্রীমতী রাধারানী যেন নয়নে আলতা লাগিয়েছেন। আর কোন কাজল পায়ে পড়েছিল মা? আজকের আমাদের হাত তুলতে গেলে আমাদের দ্বন্দ্ব, দ্বিধা, ভয়, মান সম্মানে লাগছে। কেউ কিছু বলবে, যদি দেখে নেয় পরের দিনকে আবার অপবাদ দেবে। একটু সুন্দর করে নৃত্য করেছি, সকাল হলে গৃহে ফিরলে যারা আপনার বিদ্বেষী, মানে পছন্দ করেনি আপনাকে, বলবে ওই দেখো কত ঢং আর দেখব, ওই রাত্রিবেলা কীর্তন শুনে হরি হরি করে বাড়ি ফিরছে, কাজকর্ম নাই, ওই হরি হরি করেই বেড়াচ্ছে, বলে না মা? তাই দেখুন আমাদের কত কিছু, আমাদের লাজ লজ্জা সমস্ত কিছু বর্তমান, আমরা সমাজকে দেখে ভয় পাই, কিন্তু শ্রীমতী রাধারানী তিনি লাজ লজ্জা সমস্ত কালিমা পদদলিত করে চলে গিয়েছিলেন ভগবানের সান্নিধ্যে। তাই তো পদকর্তা কলম দিলেন, আহারে শ্রীমতী রাধারানী যেন চরণে কাজল পড়েছে। এইভাবে শ্রীমতী রাধারানী আমার বৃন্দাবনের পথে চলেছে, সবাই মিলে বৃন্দাবনে উপস্থিত হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র সবাইকে পরীক্ষা করবার জন্য এমনি এমনি যে গোপীরা গিয়েছিল আর ভগবান তাদের বলেছে এসো তোমাদের নিয়ে রাসলীলা শুরু করে দিই, এরকম কিন্তু হয়নি। বারবার তাদের পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে রাধে। তাহলে দেখুন সবাই কি পরীক্ষা দিতে পারবে? সবাই পরীক্ষা দিতে পারবে? যেজন স্কুলে ভর্তি হবে সেই পরীক্ষা দিতে পারবি? তাহলে যিনি ভক্ত হবে তাকেই পরীক্ষা দিতে হবে, আর যিনি ভক্ত নয় তাকে পরীক্ষা দিতে হবে না। যিনি স্কুলে ভর্তি হয় না তাকে পরীক্ষা দিতে লাগে না? লাগে। তাই আজকের ব্রজগোপীরা যখন উপস্থিত হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র আমার হাত দুটি জোড়ো করে বলছেন সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। বলো গোপী, বলি এই গভীর রজনীতে কেন তোমরা বনে এসেছো? বলি বাড়ির সবাই ভালো আছে তো? ব্রজের সবাই ভালো আছে? কারো কোনো বিপদ হয়নি তো? এবার বলুন মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই আজকের আপনারা কমিটির দাদা ভাইরা আপনাদের 1 মাস আগে হোক, 2 মাস আগে হোক আর 1 সপ্তাহ আগে হোক বলেছে যে আজকের এই হরিসভায় রাসলীলা হবে, তোমরা সবাই যাবে, তোমাদের সবার নিমন্ত্রণ। যারা যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত আছেন সবাই মিলে হরিবাসরে উপস্থিত হবেন, রাসলীলা আস্বাদন করবেন বলেছে বলে আপনারা শুনে এসেছেন। এবার যদি কমিটি দাদা ভাই সুন্দর করে মাইক্রোফোনের কাছে দাঁড়িয়ে বলে এই যে
বলি এই গভীর রাত্রিতে তোমরা এখানে কি করতে এসেছো? হ্যাঁ, বলি তোমাদের চোখে ঘুম নেই? তখন আপনাদের মনে হবে না আরে আরে বলছে কি? আরে আপনি তো আগে আমাদের বলে দিয়েছেন, আপনারা সবাই মিলে আমাদের গৃহে গিয়ে বলে এসেছেন যে আজকের এখানে রাসলীলা হবে, সবাই আসবে। আর আজকের আমরা আসতে একই প্রশ্ন করছেন, মনে মনে হবে না? ব্রজগোপীদেরও এরকম মনে মনে হচ্ছে, তাই তো ভগবান তো আমাদের কথা দিয়েছিল যে আজকের তিনি আমাদের নিয়ে রাসলীলা করবে, কিন্তু ভগবান এসব কি কথা বলছে? আবারও চতুরের চূড়ামণি পরীক্ষা করবার জন্য বারবার বলছে, বলো গোপী, কহ গোপী কি সে লাগি গগনে বনে এলে হে। ও গোপী কি যে লাগে বন বনে এলে। আর কহ গোপী কি সে লাগি গগনে বনে এলে। और कहो गोपी की जे लागे बन बने एले। আর নিজ পতি রেখে যে বাম পরপতি ভজে রে गोपी की जे लागे बन बने एले। আর নিজ পতি রেখে যে বাম পরপতি ভজে রে गोपी की जे लागे बन बने एले। দেখুন মা, ওই ব্রজ গোপীদের মধ্যে যিনি লিডার, গোপীদের লিডার কে বলুন তো? ললিতা। ললিতা বলছে আমাদের সঙ্গে রসিকতা করছো, হ্যাঁ, মস্করা করছো আমাদের সঙ্গে, এই রাত দুপুরে ডেকে এনে আমাদের সঙ্গে তামাশা করছো। হে চোর চক্রবর্তী, তুমি ধর্মের কি জানা হয়? দেখুন কত বড় ভক্ত, ভগবান কি বলছে, তুমি ধর্মের কি জানো হয়? ভগবানকে যিনি ধার্মিক, যিনি অনাদির আদি গোবিন্দ, তাকে আজকের বলছে তুমি ধর্মের কি জানো হয়? ললিতা বলছে শোনো, ও হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। और ओहे परम धार्मिक होए धर्म शिखाए। আমার চোরের মুখে ধর্ম কথা শুনে লাগে হাসি রে। परम धार्मिक होए धर्म शिखाए। আবার ভালো ভালো কহিলে নাগর, কহিলে ধর্মের কথা রে। परम धार्मिक होए धर्म शिखाए। আর পাপ পূর্ণম যতে গো তোমার জানে গোকুলবাসী হে। परम धार्मिक होए धर्म शिखाए। হে চোর চক্রবর্তী, আজকের তুমি যদি আমাদের মনোবাসনা না পূরণ করো, আজকের আমরা সবাই মিলে ওই যমুনার জলে আমাদের দেহ মন প্রাণ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে ব্রজগোপীরা। ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? পিছন থেকে হাঁক দিলেন, ব্রজগোপী, হে ব্রজগোপী, তোমরা আর বিলম্ব করো না, এসো, আমি আর পরীক্ষা নেব না। তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এসো, তোমাদের নিয়ে এখনই করবো রাসলীলা। সুন্দর করে রাসমঞ্চ সাজিয়েই আজকে রাসলীলা আরম্ভ করলেন। কেমন ভাবে? আজ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আজ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। হুলুর ধ্বনি, যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। ওই না বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, ওই না বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। আহা বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। আয় বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া।
রাগো তেরে এরায়ে রায় বয়া এরায়ে রায় বয়া রায় বয়া এরায়ে রায় বয়া রায় বয়া এরায়ে রায় বয়া রাগো তেরে এরায়ে রায় বয়া রাগো তেরে এরায়ে রায় বয়া আবার হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী বন্দনা করি গোপিকা মণ্ডলী আবার হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী আমার হস্তক বন্দনা করি গোপিকা মণ্ডলী কোন রাস মঞ্চে নৃত্য করে শ্যাম বনমালী রাস মঞ্চে নৃত্য করে সমবনমালী কোন রাস মঞ্চে নৃত্য করে শ্যাম বনমালী রাস মঞ্চে নৃত্য করে সমবনমালী নাগর তেরে তেরে হেরয়ে রায় বয়া নাগর তেরে তেরে হরায়ে রায় বয়া নাগর তেরে নিদাই গৌর হরি বল হরি বল হরি বল নাগর তেরে তেরে হরায়ে রায় বয়া বলো বলো কৃষ্ণচন্দ্র কি শ্রীমতী রাধা রানী কি বাবা 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 ললিতা বলছে দেখো না সামনাগর এরকম করে নৃত্য করে ঠিক হচ্ছে না একটা প্রতিযোগিতার মাধ্যমে নৃত্য করলে হয় না ভালো হয় তো তাহলে এখানে আমার বাবাদের সংখ্যা খুব কম মায়েদের সংখ্যা একটু বেশি কেমন কই দেখি একবার জয়ধ্বনি হয়ে যাক যখন রাধারানীর জয়ধ্বনি হবে তখন আপনারা কিছুক্ষণের জন্য দেবেন না কেমন যখন শ্যামনগরের জয়ধ্বনি হবে তখন আপনারা দেবেন বলে বলে রাধা রানী কি ও বাবা এই আওয়াজ এ তো এই চারজন আমার বাবারা দাদা ভাইরা দিন এর থেকে বেশি হয়ে যাবে এমন জোরে দিন সেই নামখানা ব্রিজে যেন শোনা যায় সেরকম ভাবে বলে বলে রাধা রানী কি জয় হ্যাঁ চলে গেছে এ তো চিটিং করলো এই তুমি দেবে না আপনারা দেবেন কেমন জোরসে জোরসে যে দিদি দিচ্ছে আমি দেব না ও দিদি দিলেই হয়ে যাবে না দিদিও দেবে আপনিও দেবেন কেমন সবাই দেবেন বলে বলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আচ্ছা এই আওয়াজ এবার দাদা ভাইরা যে কজন আছে একটু সুন্দর করে জোরসে ভালো করে দিন তো বলে বলো শ্যাম সুন্দর কি আর একটু জোরে হবে এদিকে দাদা ভাইরা দেয়নি জোরসে বলে বলো শ্যাম সুন্দর কি ওরা বললো ভয় অত সহজ নয় চারজনেই মাতিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে আপনারা কি করছেন দিদি ভাইরা কেমন করে দিচ্ছেন বলুন তো শুধু ঠোঁটগুলো নড়ছে কি বলছে আমি রাধা রানী কি দিদি ভাই বলছে মানে ঠোঁটটাই নড়ছে কিন্তু আওয়াজ হচ্ছে না হ্যাঁ এরকমও জয়ধ্বনি আছে জোরসে বলে বলো রাধা রানী কি বিশ্বভানু রাজনন্দিনী কি বৃন্দাবনেশ্বরী কি আর হবে না এত রাত্রিবেলা সকাল হতে যায় আর হয় জয় রাধে যেটুকু হয়েছে এটুকুই অনেক রাধে তাহলে চলুন আগে নৃত্য করবেন শ্যামনগর এই যে শ্যামনগর দেখি এসো কত সুন্দর নৃত্য করবে দেখবে একটু উলুধ্বনি করবেন কেমন বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে সবই তোমাকে নাচতে হবে বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে নাচো দিকে দা ঝেন্না খেটা থোগুর নাগিন ঝা দিকে রাধে না খেতা ঢোল লাগিল যা দিকে রাধে না খেতা ঢোল লাগিল যা দিকে দা ঝেন্না খেটা থোগুর নাগিন ঝা দিকে রাধে না খেতা ঢোল লাগিল যা বাজে থোগুর নাগিন ঝা বাজে থোগুর নাগিন ঝা বাজে ঢোল লাগিল যা বাজে ঢোল লাগিল যা বাজে থোগুর নাগিন থোগুর নাগিন থোগুর নাগিন ঝা বাজে ঢোল লাগিল ঢোল লাগিল ঢোল লাগিল যা বাজে থোগুর নাগিন থোগুর নাগিন থোগুর নাগিন ঝা বাজে ঢোল লাগিল ঢোল লাগিল ঢোল লাগিল যা 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 এত সুন্দর একটা বাদ্যযন্ত্র সুন্দর করে তালে বলে বাজলো তো এবার দেখুন কেমন করে শ্যামনগর নৃত্য করবে একটু উলুধ্বনি করবেন কেমন রাধে
হাও হাও কি নৃত্য হলো এটা? এটা আমার গরু তাড়ানো নৃত্য গো। গরু তাড়ানো নৃত্য। আহারে, তাই এই গরু তাড়ানোর নৃত্য নিয়ে তুমি রাধারানীর সঙ্গে কম্পিটিশনে নেমেছো? এটাই প্রত্যেক দিন নাচে। এই যে শোনো শ্যামনগর, এইভাবে নৃত্য করলে তুমি হেরে যাবে। তোমাকে এইভাবে নৃত্য করলে হবে না। শোনো, আমাদের কয়েকটি শর্ত আছে, সেগুলো তোমাকে মানতে হবে। যেমন তোমার বনমালা দুলবে না। ও বাবা, ওটা আবার কি গো? কি ওটা? ঘন্টি। তা পড়েছো কেন? ও, খুব শান্ত ছেলেদের ঘন্টি পড়ায়? হ্যাঁ, খুব শান্ত ছেলে তো, ওই জন্য